ठीक हो जाएगा। চারজন বন্ধু অনেকদিন পরে একে অপরের সাথে দেখা করে। তাদের সবারই স্বপ্ন ছিল তারা সিনেমায় অভিনয় করবে, আর তারা তাদের সিনেমার শুটিং করতে চলে যায় অ্যামাজন জঙ্গলে। কিন্তু এই জঙ্গলে প্রবেশ করার পরেই তাদের মোকাবেলা হয় অ্যামাজন জঙ্গলের সবথেকে বড় এবং ভয়ানক সাপ অ্যানাকন্ডার সাথে। দানবাকৃতির এই সাপের হাত থেকে বাঁচার জন্য তারা সব রকম চেষ্টাই করে, কিন্তু শেষমেশ কি তারা এই সাপের হাত থেকে বাঁচতে পেরেছিল তা জানতে হলে আপনাদের দেখতে হবে আমাদের আজকের এই ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় অ্যামাজন জঙ্গলের একটা দৃশ্য দেখিয়ে। গভীর জঙ্গলের মাঝে একটা গাড়িতে অ্যানা ও তার বন্ধু বসেছিল, কিন্তু কোনো এক অজানা কারণে তারা দুজন গাড়ি থেকে বাইরে বের হতে সাহস করছিল না। তবে কিছুক্ষণ পর অ্যানা তার বন্ধুর নিষেধ করার পরেও সাহস করে বাইরে বেরিয়ে আসে, কিন্তু দূর থেকে দুজন লোক তাকে দেখে ফেলে। এরাই আসলে এতক্ষণ তাদের উপরে নজর রাখছিল। তখন অ্যানা তাদের চোখ ফাঁকি দিয়ে একটা বাইকে উঠে পড়ে। এরপর দ্রুতগতিতে সেই বাইক চালিয়ে সে জঙ্গলের ভেতরেই উধাও হয়ে যায়। তখন ওই লোক দুজন জঙ্গলের মাঝে বয়ে যাওয়া নদীতে তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়, আর তাই তারা একটা বোটে উঠে পড়ে। কিন্তু হঠাৎই তাদের একজনকে পেঁচিয়ে ধরে বিশাল সাইজের এক অ্যানাকন্ডা, আর মুহূর্তের মধ্যেই অ্যানাকন্ডা ওই লোকটাকে নিয়ে পানির নিচে হারিয়ে যায়। এখানে দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা ডাগ নামের একটা লোককে দেখতে পাই যে ছোট মোটো ভিডিও বানানোর কাজ করে। আর কেউ যদি তার কাছে কোনো রকম ভিডিও বানানোর কাজে আসে, ডাগ সেটা সিনেমার মতো করে বানাতে চায়, কিন্তু মানুষজন তার এই ইচ্ছার কোনো পাত্তা দেয় না। তাই ডাগ তার জীবন নিয়ে খুবই হতাশ। এদিকে তার এক বন্ধু গ্রিফেরও একই অবস্থা। সে একজন অ্যাক্টর এবং বিভিন্ন মুভিতে ছোট মোটো রোল প্লে করে থাকে, কিন্তু তার অভিনয় স্কিল এতটাই খারাপ যে প্রায় ডিরেক্টররা তাকে বের করে দেয়। এমনই এক মুভির শুটিংয়ে ডায়লগ ঠিকমতো বলতে না পারায় তাকে বের করে দেওয়া হয়েছে। তখন গ্রিফ মন খারাপ করে তার বাড়ি ফিরে যেতে থাকে। এমন সময় রাস্তায় সে একটা সিনেমার পোস্টার দেখতে পায়, আর সেই সিনেমার নাম ছিল অ্যানাকন্ডা, যেটা 1997 সালের একটা মুভি। তবে এটা এখন আবার সনি পিকচার্সের পক্ষ থেকে রিমেক করা হবে। এদিকে ডাগের স্ত্রী ডাগের জন্মদিন উপলক্ষে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করে, যেখানে ডাগের সব বন্ধুরাই উপস্থিত ছিল। তবে এদের মধ্যে গ্রিফ, কেনি আর ক্লেয়ার ছিল তার বেস্ট ফ্রেন্ড। আর ডাগের ফ্রেন্ডস গ্রুপের অনেকেই ছোটবেলা থেকে সিনেমায় কাজ করতে আগ্রহী ছিল, কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার পর পরিস্থিতির চাপে কেউই আর তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি। তখন গ্রিফ তাদের ছোটবেলার স্মৃতি মনে করার জন্য ছোটবেলার বানানো তাদের একটা শর্ট ফিল্ম প্লে করে। ফিল্মটাতে তারা সবাই মিলে অভিনয় করেছিল। এটা দেখে তাদের সবার আবার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তাদের প্রত্যেকের ভেতরেই আসলে সিনেমায় কাজ করার মতো ট্যালেন্ট ছিল। তো বার্থডে সেলিব্রেশন শেষে তারা চার বন্ধু একটা রেস্টুরেন্টে খেতে আসে, যেখানে গ্রিফ তাদেরকে জানায় যে সে অ্যানাকন্ডা মুভির সমস্ত রাইটস পেয়ে গেছে। যে ব্যক্তির লেখা উপন্যাস থেকে এই সিনেমাটি বানানো হয়েছিল তার স্ত্রীর কাছ থেকে সে সমস্ত রাইটস কিনে নিয়েছে। তখন ডাগ তাকে জিজ্ঞেস করে যে এই রাইটস দিয়ে সে কি করবে। তখন গ্রিফ তাদেরকে জানায় সে সবাইকে নিয়ে এই মুভির একটা রিমেক তৈরি করার প্ল্যান করেছে, আর এই মুভির শুটিংটা তারা অ্যামাজন জঙ্গলে করতে চায়। এই কথা শুনে কেনি সবার আগে রাজি হয়ে যায়। এরপর ক্লেয়ারও রাজি হয়, কিন্তু ডাগ বলে স্ত্রী সন্তানদের ছেড়ে এই বয়সে অ্যামাজন জঙ্গলে যাওয়ার মতো রিস্ক সে নিতে চায় না। আসলে এই রিমেক বানাতে হলে ডাগকে সেটা ডিরেক্ট করতে হবে, কিন্তু সেই যখন প্রস্তাবে রাজি না হয় তখন গ্রিফ মন খারাপ করে তার বাসায় ফিরে আসে। কিন্তু রাতে ডাগ যখন তার স্ত্রীকে এই ব্যাপারটা জানায় তখন সে ডাগকে রাজি হয়ে যেতে বলে। তবে ডাগ তবুও তার সিদ্ধান্ত পরিবর্তন না করে টিভি দেখতে থাকে, কিন্তু টিভি দেখতে দেখতে হঠাৎই তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, আর সে তখনই সোজা চলে আসে গ্রিফের বাড়িতে। গ্রিফের বাসায় এসে যখন সে রাজি হওয়ার কথা জানায় তখন গ্রিফ খুশিতে লাফিয়ে ওঠে। এরপর তারা চার বন্ধু মিলে এই সিনেমা তৈরির যাবতীয় প্ল্যান সাজাতে থাকে। এই মুভির শুটিং করতে তাদের দরকার হবে একটা সত্যিকারের অ্যানাকন্ডা সাপ। সেই সঙ্গে মুভিটি নতুন করে তৈরি করতে তাদের অনেক টাকার প্রয়োজন। এর জন্য তারা চারজন একটা ব্যাংক লোন নিতে চায়, কিন্তু ব্যাংক তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে মাত্র $9,000 লোন দিতে রাজি হয়। এই সিনেমার খরচ কমানোর জন্য তারা স্ক্রিপ্টটি এমনভাবে লেখে যাতে তারা নিজেরাই ওই সিনেমায় অভিনয় করতে পারে। এরপর তারা সব প্ল্যান ফিক্সড করার পরে চারজন মিলে সোজা চলে আসে ব্রাজিলে। সেখানে পৌঁছে তারা দেখা করে সান্তিয়াগো নামের এক লোকের সাথে। এই লোকের সাথে তারা আগে থেকেই ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিল। আসলে তার পোষা অ্যানাকন্ডা সাপের সাহায্যেই তারা এই মুভির শুটিং করবে, আর সেটাকে কন্ট্রোল করার দায়িত্বও তার। সান্তিয়াগো তাদের জানায় যে এটা কিন্তু কোনো খেলনা জিনিস না, কারণ তার নিজের দাদি এই বিশাল অ্যানাকন্ডার শিকার হয়েছিল। তো এখানে আমরা মুভির শুরুতে দেখানো অ্যানা নামের সেই মেয়েটাকে দেখতে পাই। যে লোকগুলো তাকে তাড়া করছিল তাদের চোখ ফাঁকি দিয়ে সেও এই নদীর ঘাটে এসে পৌঁছায়। এরপর সেখানে থাকা একটা দোকান থেকে সে একটা
বোটের চাবি চুরি করে নেয়। এদিকে ওই লোকগুলো তাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে, আর তাদের হাত থেকে বাঁচার জন্য সে ওই বোটটা নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু জঙ্গলে যাওয়ার জন্য ডাক ও তার বন্ধুরা এই বোটটাকেই ভাড়া করেছিল। তখন অ্যানা সেখানে এসে জানায় যে এই বোট তার বাবার, আর সে এখন হসপিটালে ভর্তি রয়েছে, তাই তাকে এখনই রওনা দিতে হবে। তখন তারা চারজন অ্যানাকে রিকোয়েস্ট করে বলে এই মুভিটা তাদের সারা জীবনের স্বপ্ন, এখন জঙ্গলে যাওয়ার মতো যদি আর কোনো বোট না পায় তাহলে তাদের অনেক টাকা লস হয়ে যাবে। এদিকে ওই লোকগুলো অ্যানাকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে আসে, তাই অ্যানা তড়িঘড়ি করে তাদেরকে নিয়েই বোটটা স্টার্ট দিয়ে দেয়। এরপর তারা একটা বিশাল নদী পাড়ি দিয়ে অ্যামাজন জঙ্গলের ভেতরে প্রবেশ করে। জঙ্গলে প্রবেশ করার পর বেশ কিছু সময় ধরে তারা মুভির শুটিংয়ে ব্যস্ত থাকে। মুভির দুটি মেইন রোলে অ্যাক্টিং করছিল গ্রিফ আর ক্লেয়ার, আর সান্তিয়াগো সাপ রিলেটেড সিনে তাদের হেল্প করে। সারাদিন সিনেমার শুটিং করার পর রাতে তারা একসঙ্গে ডিনার করতে বসে। এরপর মুভিতে কিভাবে নতুন সিন অ্যাড করা যায় সেগুলো তারা খাওয়ার সময় অভিনয় করে দেখায়। আর তাদের এসব কাণ্ড দেখে অ্যানা মনে মনে ভাবতে থাকে আমি কোন পাগলদের পাল্লায় পড়লাম। তো রাতের খাওয়া শেষে সবাই যখন যে যার জায়গায় ঘুমোতে যায় তখন সেই অ্যানাকন্ডাটা খাঁচা খুলে বেরিয়ে পড়ে। এরপর সে আস্তে আস্তে গ্রিফের কাছে চলে যায়, যেখানে গ্রিফ একা একা বই পড়ছিল। তখন ওই অ্যানাকন্ডাটাকে দেখে গ্রিফ ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। এরপর সান্তিয়াগো আবার ওই অ্যানাকন্ডাটাকে তার খাঁচায় ঢুকিয়ে নেয়। এরপর সে সবাইকে নিশ্চয়তা দেয় যে তার সাপ সহজে কারো কোনো ক্ষতি করে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা আবার তাদের সিনেমার শুটিং শুরু করে, কিন্তু আমরা অ্যানাকে দেখতে পাই তার এসব কিছুতে কোনো আগ্রহ ছিল না। সে হাতে একটা ম্যাপ নিয়ে কিছু একটা খুঁজছিল। অন্যদিকে গ্রিফ ও তার বন্ধুরা পরবর্তী সিনের শুট শুরু করে। এবার গ্রিফকে এমন একটা দৃশ্যে অভিনয় করতে হবে যেখানে অ্যানাকন্ডাটা তাকে আস্ত গিলে খাবে, আর এই জন্য অ্যানাকন্ডাটাকে তাকে একদম তার মুখের কাছে নিয়ে আসা হয়। এই সিনে শুট করতে গিয়ে গ্রিফের তো পুরাই প্যান্ট ভিজে যায়। অ্যানাকন্ডাটি যখন তার একদম মুখের কাছে ধরা হয় তখন সে ভয় পেয়ে সেটাকে দূরে ছুঁড়ে মারে। এতে সাপটা তাদের বোটের পিছনেই ছিটকে পড়ে, আর চলন্ত বোটের পাখায় বাড়ি খেয়ে সাপটা মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে নিজের পোষা অ্যানাকন্ডাটাকে এভাবে মরতে দেখে সান্তিয়াগো ভীষণ কষ্ট পায়, কারণ এই সাপটা তার একটা বন্ধুর মতো ছিল। তখন সবাই মিলে তারা সাপটার জন্য একটা ফিউনারালের আয়োজন করে, যেখানে তারা সবাই মিলে সাপটার প্রতি দুঃখ প্রকাশ করার জন্য একটু বিরহের গান গায়। তখন দূর থেকে অ্যানাকে তাড়া করে বেড়ানো সেই লোকগুলো তাদের এই অদ্ভুত কাণ্ড দেখতে পায়, কিন্তু হঠাৎই তাদের মধ্যে একজনকে গিলে নেয় বন্য একটা অ্যানাকন্ডা। আর এই অ্যানাকন্ডাটা ছিল সান্তিয়াগোর অ্যানাকন্ডার থেকেও কয়েক গুণ বড়। এদিকে নিজের পোষা অ্যানাকন্ডাটাকে হারিয়ে সান্তিয়াগো অনেক দুঃখী ছিল। তখন আবারও সেখানে গ্রিফ এসে তাকে সরি বলে এবং তাকে বিয়ার অফার করে, আর সান্তিয়াগো তার কথা শুনতে থাকে। গ্রিফ তখন বলে সে আসলে খুব ভালো একজন অ্যাক্টর, তবুও কেন জানি এর আগে সে যে সিনেমাতেই কাজ করতে গিয়েছে সেখান থেকেই তাকে বিনা কারণে বের করে দেওয়া হয়েছে। তখন সান্তিয়াগো তাকে বলে ওই লোকগুলো হয়তো তোমার অভিনয়ের কদর বুঝতে পারেনি। এবার আমি তোমাকে এই মুভি কমপ্লিট করার জন্য আরো একটা অ্যানাকন্ডা দেব। মানে সান্তিয়াগোকে সে পুরাই পটিয়ে ফেলেছে। কিন্তু সান্তিয়াগো যখন তাকে সাথে করে নিয়ে অ্যানাকন্ডা খুঁজতে যেতে চায়, এতে সে একদম ভয়ে চুপসে যায়। এরপর তারা দুজন একসঙ্গে অ্যানাকন্ডা খুঁজতে বের হয়। গভীর রাতে তারা দুজন নদীতে কোমর সমান পানিতে নেমে সাপ খুঁজতে থাকে। সান্তিয়াগো তখন গ্রিফকে জানায় আশেপাশে সে সাপের উপস্থিতি টের পাচ্ছে। এই কথা শুনে গ্রিফ ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সান্তিয়াগো তখন গ্রিফকে ফেলেই একা সামনে এগিয়ে যেতে থাকে, আর অন্ধকারে সাপ খোঁজার জন্য যখন তার হাতে থাকা একটা ফ্লায়ার জ্বালায় তখনই বিশাল এক বন্য অ্যানাকন্ডা এসে তাকে পেঁচিয়ে ধরে। দানবাকৃতির বিশাল এই অ্যানাকন্ডাটা তাকে পেঁচিয়ে ধরে পানির ভেতরে নিয়ে যায়। এদিকে আশেপাশে সান্তিয়াগোকে দেখতে না পেয়ে গ্রিফ দ্রুত তাদের আস্তানায় চলে যায়। তখন গ্রিফের মুখে পুরো ঘটনাটা শুনে তারা সবাই সান্তিয়াগোর ব্যাপারে বেশ চিন্তিত হয়ে পড়ে। তাই এবার তারা সবাই মিলে সান্তিয়াগোকে খুঁজতে বের হয়। তো জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে তারা হঠাৎ তাদের সামনে একটা ভ্যান দেখতে পায়। এই গহীন জঙ্গলের মাঝে ভ্যানটাকে দেখে তারা বেশ অবাক হয়। তবে এটা ছিল সেই লোকগুলোর ভ্যান যারা অ্যানাকে খুঁজতে এসেছিল। আর এই ভ্যান দেখে তারা সবাই ভাবে যে হয়তো এখানে তারা আজ রাতটা কাটাতে পারবে। তাই দরজা খুলে সবাই ওই ভ্যানের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেয়ে তারা সবাই ভয়ে ভয়ে সেদিকে তাকায়। আর তখনই তাদের গাড়ির জানালায় এসে বাড়ি খায় সান্তিয়াগোর ডেড বডি। আর তার পেছনেই ছিল বিশাল সাইজের সেই অ্যানাকন্ডাটা। দানবাকৃতির এই অ্যানাকন্ডাটাকে দেখে ভয়ে সবাই তাদের প্যান্ট ভিজিয়ে দেয়। তখন তারা দ্রুত ওই ভ্যানটিকে চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইঞ্জিনে কিছু লুজ কানেকশন থাকায় ভ্যানটি স্টার্ট নিচ্ছিল না। তখন তারা একজন আরেকজনকে বাইরে গিয়ে ওই লুজ কানেকশন ঠিক করতে বলে। অবশেষে ডাক চুপি চুপি বাইরে এসে ইঞ্জিনের হুড খুলে তারগুলো জোড়া লাগায়। তখন ইঞ্জিন স্টার্ট দেওয়ার শব্দ পেয়ে ওই অ্যানাকন্ডাটা ডাগের ওপরে আক্রমণ করে বসে। ডাক তখন কোনো মতে গাড়িতে উঠে গাড়ির দরজাটা বন্ধ করে দেয়। একটু হলেই সে ওই অ্যানাকন্ডার পেটে চলে যাচ্ছিল। কিন্তু তারা যখনই ওই ভ্যান নিয়ে পালাতে থাকে তখনই আমরা দেখি কিছু লোক বাইক নিয়ে তাদের পিছু করতে শুরু করে। তাদের দেখে কেনি ভাবে তারা হয়তো জঙ্গলের আদিবাসী, তাই সে তাদের কাছে সাহায্য
চাইতে চায়, কিন্তু তখন অ্যানা বলে ওঠে কোনোভাবেই ভ্যান থামিয়ে তাদের কাছে সাহায্য চাওয়া যাবে না, কারণ এরা সবাই ইল্লিগাল গোল্ড মাইনার এবং তাদের পথে যারাই বাধা হয়ে আসে তারা তাদেরকেই খতম করে দেয়। তখন হঠাৎ ওই লোকগুলো তাদের দিকে গুলি করতে শুরু করে। এতে তারা সবাই আরো ভয় পেয়ে যায় এবং অ্যানার কথা বিশ্বাস করে নেয়। তখন অ্যানাও তার কাছে থাকা একটা রাইফেল বের করে ওই লোকগুলোর দিকে গুলি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পরে তারা ওই লোকগুলোকে আর দেখতে পায় না, তাই তারা ভ্যান থেকে নেমে সামনে আগাতে থাকে। কিন্তু তখনই হঠাৎ আরেকজন লোক রাইফেল নিয়ে তাদের সামনে চলে আসে এবং সে বারবার তাদের জিজ্ঞেস করতে থাকে অ্যানা কোথায়, কিন্তু তারা কিছু বলার আগেই পেছন থেকে অ্যানা এসে তার মাথায় জোরে আঘাত করে। এরপর তারা কোনো মতে তাদের বোটে ফিরে আসে। এবার বোটে এসে অ্যানা তাদেরকে বলে তারা এখনই এখান থেকে ফিরে যাবে, না হলে এই লোকগুলো তাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু গ্রিফ তখন বলে যে মুভির শুটিং শেষ না হওয়া পর্যন্ত তারা কিছুতেই এখান থেকে ফিরে যাবে না। তাই রাতের বেলা ডাক চিন্তা ভাবনা করে মুভির স্ক্রিপ্ট কিছুটা ছোট করে দেয়। তবে এবার সে অ্যানাকেও ওই মুভির ক্যারেক্টার হিসেবে নিয়ে নেয়, এমনকি তাকেই ওই মুভির লিড রোল করা ক্যারেক্টারটা দেয়, যেখানে সে তাদের সবাইকে এই জঙ্গলের সব বিপদ থেকে রক্ষা করে। আর পরের দিন অ্যানা সেই ক্যারেক্টারে অ্যাক্টিং করলে অ্যানার অ্যাক্টিং দেখে ডাগ অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তবে গ্রিফ এতে খুব একটা খুশি হয় না, কারণ এতে তার ক্যারেক্টারটা মুভির মেইন ফোকাস থেকে সরে যাচ্ছে। এটা নিয়ে গ্রিফ ও ডাগের মাঝে তর্ক শুরু হয়, কিন্তু তখনই সেখানে আরেকটা জাহাজ চলে আসে এবং ওই জাহাজে থাকা লোকেরা জানায় যে তারা অ্যানাকন্ডা মুভিটার রিমেক করতে এসেছে। তখন ডাগ বলে সোনি পিকচার্স না এই মুভিটার রিমেক গ্রিফকে করতে দিয়েছে। তখন ডাগ বুঝতে পারে যে আসলে গ্রিফের কাছে এই মুভির কোনো রাইটসই নেই, বরং সোনি পিকচার্সের কাছেই এই মুভির সমস্ত রাইটস রয়েছে। মানে গ্রিফ তাদের মিথ্যে কথা বলে এই পর্যন্ত নিয়ে এসেছে। তখন সকলের চাপে পড়ে গ্রিফ সত্যি কথা বলতে রাজি হয়। ডাগ এবার তার উপরে ভীষণ রেগে যায়, কারণ তার কথাতেই তারা ব্যাংক থেকে এতগুলো টাকা লোন নিয়েছে, তাছাড়া এই জঙ্গলে এসে নিজেদের জীবনও হুমকির মুখে ফেলেছে। এরপর ডাগ গ্রিফকে বলে এই মুভিতে তাকে আর দরকার নেই, তারা গ্রিফকে ছাড়াই এই মুভিটা কমপ্লিট করবে। তখন গ্রিফ জানায় সে নিজেও আর এখানে থাকতে চায় না। এরপর সে তার ব্যাগপত্র গুছিয়ে ছোট্ট একটা বোটে উঠে পড়ে। তখন ক্লেয়ার তাকে আটকাতে চাইলে সে তার কথা শোনে না, আর সে ওই ছোট্ট বোটটা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিছু দূর বোট চালানোর পরে সে তার সামনে একটু আগে আসা সেই বোটটা সেখানে ভাঙাচোরা অবস্থায় নদীতে ভাসতে দেখে। মনে হয় কোনো দানব এই বোটটার উপরে আক্রমণ করে বোটটাকে পুরো গুড়িয়ে দিয়েছে। তখন সে একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর সে দেখে তীরের কাছে একটা মেয়ে চিৎকার করে তার কাছে সাহায্য চাইছিল। কিন্তু তখনই হঠাৎ বিশাল একটা অ্যানাকন্ডা এসে তার চোখের সামনেই মেয়েটাকে গিলে নেয়। নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখে গ্রিফ প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত তার বোটটা ঘুরিয়ে আবারও উল্টো পথে রওনা দেয়। এদিকে ডাগ আবার মুভির শুটিং শুরু করতে চাইলে ক্লেয়ার আর ক্যানি গ্রিফকে ছাড়া কিছুই করতে চায় না। তখন অ্যানা হঠাৎ একটা রাইফেল বের করে তাদের সবাইকে বোট থেকে নেমে যেতে বলে। অ্যানার হঠাৎ এমন পরিবর্তন দেখে সবাই বেশ অবাক হয়ে যায়, কিন্তু অ্যানা তাদের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ তার কথা ফলো করতে বলে। তখন সে তাদেরকে অন্য একটা বোট থেকে কিছু ব্যাগ নিয়ে আবারও সেই বোটের দিকে যেতে বলে। তখন ডাগ একটা ব্যাগ খুলে দেখে সেই ব্যাগের মধ্যে ছিল খাঁটি স্বর্ণ। এসব দেখে তারা বুঝতে পারে অ্যানাই হলো আসলে ইল্লিগাল গোল্ড মাইনার, আর এতদিন যে লোকগুলো তাদের তাড়া করছিল তারা আসলে পুলিশের লোক। এরপর অ্যানা তাদেরকে ওই ব্যাগগুলো নিয়ে আবারও জাহাজের দিকে যেতে বলে, কিন্তু ডাগ তখন একটা ব্যাগ নদীতে ছুঁড়ে ফেলে দেয়। তখনই হঠাৎ সেখানে একজন পুলিশ এসে হাজির হয়। সে অ্যানাকে গান পয়েন্টে করে তার হাতে থাকা বন্দুক নিচে ফেলে দিতে বলে। ডাগ তখন সেই পুলিশ অফিসারকে জানায় যে অ্যানা তাদেরকেও ধোঁকা দিয়েছে। অফিসার তখন অ্যানাকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু তখন আবার দূর থেকে গ্রিফ ওই পুলিশ অফিসারের পায়ে গুলি করে। পুলিশ অফিসারকে ইল্লিগাল গোল্ড মাইনার ভেবে গুলি করে সে খুশিতে নাচতে নাচতে তাদের সামনে আসে। তখন ডাগ তাকে জানায় যে অ্যানাই হলো আসল গোল্ড মাইনার, আর যাকে সে গুলি করেছে সে হলো পুলিশের লোক। তখন অ্যানা আবার ওই বন্দুকটা তার হাতে তুলে নেয় এবং গ্রিফের হাতে থাকা বন্দুকটা ফেলে দিতে বলে। এরপর সে ওই পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। তখন ক্লেয়ার কান্নার অভিনয় করতে করতে সুযোগ বুঝে অ্যানার হাত থেকে রাইফেলটা ছিনিয়ে নেয়। অ্যানা আবারও তাদের উপরে হামলা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আবারও সেই বড় অ্যানাকন্ডাটা এসে এক ছোবল মেরে অ্যানাকে মুখের ভেতরে নিয়ে পানির নিচে চলে যায়। চোখের সামনে এই ভয়ানক দৃশ্য দেখে তারা ভয়ে সেখান থেকে বোটে না গিয়ে বরং জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় হঠাৎ ডাগের পায়ে একটা বিশাল বিচ্ছু কামড় দেয়। এতে আস্তে আস্তে তার পা অবশ হয়ে যাচ্ছিল। তখন কেনি বলে বিচ্ছু কামড়ের জায়গায় হিসু করলে নাকি বিষ নেমে যায়। ডাগই তো বেচারা পড়েছে মহা মুশকিলে, একে তো তাকে বিছা কামড় দিয়েছে, তার উপরে তাকে নিয়ে এই মশকরা। তো তাদের সবার রিকোয়েস্টে ডাগই রাজি হয়, কিন্তু এবার কথা হলো এই কাজ করবে কে। তখন আবারও সবাই মিলে অনেক হাতে পায়ে ধরে ক্যানিকে এই কাজ করতে রাজি করায়, কিন্তু এখন আবার সমস্যা হলো সে চেয়ারে বসার মতো না বসলে এই কাজ করতে পারে না। তাই গ্রিফ সেখানে হামাগুড়ি
দিয়ে বসে। এরপর তার উপরে বসে কেনি এই মহৎ কাজ সম্পন্ন করে। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই কাজ করার পরে সত্যি সত্যি ডাগের পায়ের বিষ অনেকটাই কমতে শুরু করে। তো আপনাদের কোনো বন্ধু যদি এমন পরিস্থিতিতে পড়ে তাহলে এটা ট্রাই করতে পারেন। আপনার বন্ধুরও উপকার হবে আর তার উপরে আপনার যদি কোনো রাগ বা ক্ষোভ থাকে সেটারও প্রতিশোধ নেওয়া হবে। এরপর তারা আস্তে আস্তে ওই জঙ্গলের ভেতর দিয়ে সামনে আগাতে থাকে। কিন্তু আবারও হঠাৎ তাদের সামনে একটা বিশাল অ্যানাকন্ডা চলে আসে আর তারা কিছু বুঝে ওঠার আগেই সেটা ডাগিকে গিলে নেয়। এটা দেখে তারা অনেক ভয় পেলেও তাদের হাতে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা দ্রুত সেই জঙ্গল ক্রস করার চেষ্টা করে, কিন্তু অনেক দূর যাওয়ার পরে তাদের সামনে আসে বিশাল একটা খোলা মাঠ। এই খোলা মাঠ দৌড়ে পার হতে গেলে তাদের সবাইকে অ্যানাকন্ডার শিকার হতে হবে। এই সব কথা ভাবতে ভাবতে তখন তারা সেখানে ডাগের ডেড বডিটা পড়ে থাকতে দেখে। আসলে মাঝে মাঝে অ্যানাকন্ডারা তার শিকারকে হজম করতে না পারলে আবার বমি করে ফেলে দেয়। হয়তো তার সাথেও এমন কিছুই হয়েছে। চোখের সামনে নিজের প্রিয় বন্ধুকে এভাবে মরে পড়ে থাকতে দেখে তারা অনেক কষ্ট পায়। কিন্তু তখনই আবার কেনির মাথায় একটা বুদ্ধি আসে। তারা ডাগের ডেড বডিটা ওই খোলা মাঠের মাঝখানে নিয়ে এসে তার ঘাড়ের সাথে একটা শূকরের ডেড বডি বেঁধে দেয়। আসলে এই শূকরটাকেও ডাগের মতোই হজম করতে না পেরে অ্যানাকন্ডা বমি করে ফেলে দিয়েছে। এরপর কেনি ডাগের মুখের মধ্যে একটা মৃত কাঠবিড়ালি ঢুকিয়ে দেয়, কারণ সাপ নাকি কাঠবিড়ালি খেতে অনেক পছন্দ করে। তো ডাগকে এভাবে খোলা মাঠে রেখে তারা দৌড়ে পালাতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরে তারা পেছনে ফিরে তাকিয়ে যা দেখে তাতে তারা আবারও অবাক হয়ে যায়। তারা দেখে যে ডাগ এখনো জীবিত আছে। এতক্ষণ আসলে সে বেহুশ অবস্থায় ছিল। এই দৃশ্য দেখে তারা ডাগকে দ্রুত পালাতে বলে, কারণ তার পেছনে ছিল বিশাল এক অ্যানাকন্ডা। তখন ওই অ্যানাকন্ডাটা ডাগের পিছু নিলে তারা সবাই ভয়ে পালাতে থাকে। তবে ডাগ তো এমনিতেই মোটা মানুষ, তার উপর আবার তার মাথায় একটা শূকর বেঁধে রেখেছিল, যার ফলে সে ভালোভাবে দৌড়তেও পারছিল না। এখানেই বিপদ শেষ না, কিছুক্ষণ পর আবার সেই শূকরটাও জীবিত হয়ে ওঠে। তখন ডাগ ওই শূকরটার কামড়ের হাত থেকে বাঁচবে নাকি অ্যানাকন্ডার হাত থেকে নিজেকে বাঁচাবে? মানে সৃষ্টিকর্তা মনে হয় সব বিপদ ডাগের উপরেই একসঙ্গে পাঠিয়ে দিয়েছে। শূকরটার কামড়ের হাত থেকে বাঁচতে ডাগ ওই শূকরটার মুখ চেপে ধরে দৌড়াতে থাকে। তখন সেই অ্যানাকন্ডাটা এসে তার উপরে অ্যাটাক করলে ডাগের বদলে ওই শূকরটাকেই গিলে নেয়। আর সেই সুযোগে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালায়। তো মাঠ ক্রস করার পরে তারা সনি পিকচার্সের মুভির সেটটা দেখতে পায়, যেটা অ্যানাকন্ডার আক্রমণে পুরো লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তখন সেখানে তারা একটা ওয়াকি টকি পড়ে থাকতে দেখে। সেটার মাধ্যমে তারা সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু অপর পাশের লোকের কথা তারা কিছুই বুঝতে পারছিল না। তখনই আবার সেই বিশাল অ্যানাকন্ডাটা তাদের দিকে তেড়ে আসছিল, কিন্তু হঠাৎ সেখানে একজন লোক এসে সেই অ্যানাকন্ডাটাকে গুলি করে তাড়িয়ে দেয়। তখন তারা দেখে এই লোকটা আর কেউ না, বরং অ্যানাকন্ডা মুভির আসল হিরো আইস কিউব। তখন তারা সবাই আইস কিউবের সাথে মুভির সেটের ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে বলে তার মুভির হিরোইনকে বাঁচাতে হবে। তখন তারা আইস কিউবকে জিজ্ঞেস করে যে মুভির এন্ডিংয়ে তারা অ্যানাকন্ডা সাপটিকে কিভাবে মারত, কারণ এখন এই সাপের হাত থেকে বাঁচতে সেই পদ্ধতিতেই সাপটাকে মারতে হবে। তখন আইস কিউব বলে সে আসলে মুভির এন্ডিং সম্পর্কে তেমন কিছুই জানে না, কারণ মুভির ডিরেক্টর তাদের কিছুই বলেনি। তবে সে এতটুকু জানে যে এই মুভির সেটে কিছু বোম সেট করা আছে, আর সেগুলোর সাহায্যে এই সাপটাকে মারা সম্ভব। তখন তারা সবাই মিলে সাপটাকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু আইস কিউব চলে যায় তার মুভির হিরোইনকে বাঁচাতে। এদিকে ডাগ আর গ্রিফ প্ল্যান করে তারা কোনোভাবে এই সাপটাকে এই মুভির সেটে নিয়ে আসবে। তো সেটে থাকা বোমগুলোকে কন্ট্রোল করার জন্য মুভির সেটে একটা জেনারেটর ছিল। তখন তারা কেনি এবং ক্লেয়ারকে জেনারেটর চালু করার দায়িত্ব দিয়ে নিজেরা গিয়ে গাড়িতে উঠে পড়ে, আর গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে সেই অ্যানাকন্ডাটা তাদের পিছু নেয়। তখন ডাগ প্রচন্ড গতিতে গাড়ি চালায়, আর অ্যানাকন্ডার বিশাল শরীরের আঘাতে ওই পুরো মুভি সেট তছনছ হতে থাকে। এদিকে কেনি ও ক্লেয়ারের অনেক চেষ্টার পরেও ওই বোমগুলো বিস্ফোরিত হয় না। তখন কেনি বুঝতে পারে তারা তো আসলে জেনারেটরই চালু করেনি। এরপর জেনারেটর চালু করার সঙ্গে সঙ্গে আশেপাশে আতশবাজির মতো বোমগুলো ফাটতে থাকে। এরপর তারা গাড়ি থেকে নেমে দেখে অ্যানাকন্ডাটির আসলে কিছুই হয়নি। আসলে সেটের এই বোমগুলো ছিল সব নকল, তাই সেগুলো বিস্ফোরণের ফলে অ্যানাকন্ডার কোনো ক্ষতি হয় না। তখন তারা সবাই ভাবে যে এবার তাদের ওপরের টিকিট কনফার্ম, কিন্তু তখন আর কোনো উপায় না থাকায় গ্রিফ সামনে এগিয়ে যায়। সে বলে মরতে যদি হয়ও লড়াই করে মরবো, কিন্তু তখন সে তার সামনে একটা বন্দুক দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সেটা দিয়ে ওই সাপটাকে গুলি করলে সাপটা ছিন্নভিন্ন হয়ে যায়। এটা দেখে তারা সবাই ভাবে যে সাপটা হয়তো মারা গেছে, কিন্তু তখনই আবার তারা দেখে অর্ধেক শরীর নিয়েও অ্যানাকন্ডাটা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। তখন ডাগ এক লাফে ওই সাপটার মাথায় উঠে তার কাছে থাকা একটা ট্রফি ওই সাপটার চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। এই ট্রফিটা তার ছেলে তাকে দিয়েছিল। এবার সাপটা পুরোপুরিভাবে মারা যায়, আর এই দৃশ্যগুলো তারা ক্যামেরায় রেকর্ড করছিল। এরপর বাড়িতে ফিরে তারা এই সিনেমাটা কমপ্লিট করে। তাদের কাছে মুভির অরিজিনাল রাইটস না থাকলেও দর্শকরা তাদের ফিল্মটা অনেক পছন্দ করে, আর এই ফিল্ম থেকে তারা অনেক টাকা ইনকাম করে। সেই সাথে পুরো বিশ্বের কাছে তারা সবাই অনেক জনপ্রিয় হয়ে ওঠে। সবশেষে আমাদের আবার অ্যামাজন জঙ্গলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা সান্তিয়াগোকে দেখতে পাই, আর সেও এখনো বেঁচে আছে। আসলে অ্যানাকন্ডাটা ডাগের মতো তাকেও পুরোপুরি গিলে না ফেলে বমি করে ফেলে দেয়। এই দৃশ্যের মাধ্যমে সিনেমা
সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।